আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, জ্ঞানীজন বলে গেছে জ্ঞানের কথা আজ ধাপে ধাপে পাচ্ছি টের, তারই বাস্তবতা। এক লোক বলছে আমি মিষ্টি পছন্দ করি, এত বেশি মিষ্টি পছন্দ করি যে আমার সামনে যদি কেউ মিষ্টির খারাপ দিক বর্ণনা করে, আমার মিষ্টির বিরুদ্ধে কথা বলে, তাহলে আমি তার সাথে প্রতিবাদ করি, ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ করি যতক্ষণ পর্যন্ত না সে ফিরে আসছে। মিষ্টির ভালো দিকগুলো বর্ণনা না করছে, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিও না বলছে আমিও মিষ্টি পছন্দ করি, ততক্ষণ পর্যন্ত আমি তার পিছু ছাড়ি না। যেমন সাধারণ মানুষ সাধারণভাবে যেমন তিতাকে পছন্দ করে না, তিতাকে ঘৃণা করে, ঠিক অনুরূপই আমিও কি করি, ওই তিতাকে ঘৃণা করি। সাধারণ মানুষ যেমন ঘৃণা করে, কিন্তু বাস্তবে এর উল্টোটাই হয়। কেমন উল্টোটা হয়? যেমন আমি মিষ্টিকে যতটা পছন্দ করি, এটা প্রকাশ করি, যতটা মিষ্টিকে পছন্দ করার কথা যতটা প্রকাশ করি, তার চাইতে বেশি পছন্দ করি তিতাকে। আর তিতাকে ঘৃণা করার কথা যেটা বলি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষের কাছে সুফি সেজে থাকার জন্য, মানুষের মন জগিয়ে থাকার জন্য। বাস্তব হচ্ছে যে আমি তিতা পছন্দ করি, তিতার সাথে একটু মিষ্টি মিশিয়ে খেতে ভালোবাসি, এটা অসুবিধা নয়। কিন্তু আসলে আমি যতটা প্রকাশ করি যে মিষ্টি পছন্দ করি, ততটা মিষ্টি পছন্দ করি না। আসলে আমি তিতাটাই পছন্দ করি, কিন্তু ওই তিতার সাথে মিষ্টি মিশিয়ে খেতে ভালো লাগে। আসলে ছদ্মবেশী শয়তান মুখোশের আড়ালে যে চেহারাটা থাকে এটা দেখা যায় না। এজন্যই বলি, সবসময় যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা দেখা যায় না সেটাই হয়ে থাকে বাস্তব। সুতরাং আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, সাবধানতার সাথে থাকতে হবে। আমি কোনো মন্তব্য করছি না, আমি কোনো মন্তব্য করব না, শুধু এতটুকুই বলে যাব, গুণীজনের সেই কথার বাস্তবতার মিল পাচ্ছেন কিনা আজকের এই ভিডিও ক্লিপ শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আজকের এই ভিডিও ক্লিপ যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে যা বুঝেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি কিছু বলবো না। শুধু দেখে যান কি হয়। এই লোকটা হলো গিয়াসউদ্দিন তাহেরী, যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এবং সে নিজে চিৎকার করে বলে আমি হকপথে আছি। এই দেখুন তার হকপথের নমুনা। সে ছোট ছোট বাচ্চাদেরকে প্রকাশ্যে শিরিক শিখাচ্ছে। আল্লাহর নিকট সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরিক, আর শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না। এই লোকটা বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক। আমার কাছে মনে হয় সেই দাজ্জালের অনুসারী। ভিডিওটা প্রত্যেকে শেয়ার দিন। শেষ পর্যন্ত দেখে তারপরে মন্তব্য করবেন। আমি একটা ছবি ছাড়লে একটা লেখা দিলে নিচে লেখা মাজার পূজারি। কি বলবো বুঝতে পারছি না। বাস্তবে কোনো মিষ্টি নয়, তিতাকে পছন্দ করেন।